কিন্তু আমানু না, কিন্তু আমানু কিন্তু সফলগামী না। আমানু সফলগামী তখনই হবে যখন সে ঈমান আনবে। কথাটা বুঝছেন? যে এখন এই আমানু হইল যারা রসুলের কাছে হাতে হাত দিয়ে বায়াত নিছে, এদেরকে বলছে মসজিদে যাইতে। মানে যে মসজিদে যে ডাকে আমানু মমিন মুসলমান, ওরা তো আমানু মমিন একটা বানা হয়েছে। আবার দেখেন যে এই যাকাত আর সদকা, আমরা কি করছি? যাকাত আর সদকাকে এক করে ফেলছি। আপনি আমি যাকাত কিভাবে দিব? যাকাত তো আপনি দিতে পারবেন না, আপনাকে দিবে। যাকাত দিবে আপনাকে, আর সদকা আমি দিব। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীনে ইসলাম, এই দ্বীন ইসলামটা তো বুঝতে হবে আপনার। সদকা রাসূল পাক বুঝাচ্ছে আমাদেরকে, সদকা হইল যেমন আপনার প্রতিদিন 500 টাকা দরকার, এটা আপনার দরকার। আপনি ইনকাম করলেন 1200 টাকা বা 800 টাকা, আপনি আপনার 500 টাকা রাইখা ওই যে 300 টাকা যে বেশি, ওই বেশিটা আপনি সদকা দিয়ে দেন। এটা কিন্তু প্রতিদিনের বিষয়, ইনকাম যখনই তখনই বিষয়। আলেম সমাজে কি করছে? এটা জমায়া, এটা এদের তৈরি, বুঝছেন? এটা জাকাত তো না, বলতেছে তুমি সদকা দিলে আমি তোমার জাকাত দিব। এখন সদকাকে আপনাদের ক্লিয়ার আছে কাউ? আমি যে বলে যাই আপনি এইভাবে করে দেখেন আপনি জাকাত পান কিনা। আপনি কেমনে জাকাত দিবেন? জাকাত সেটা আপনি দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রাসূল দিবে। তাহলে আমার সদকা যদি ক্লিয়ার থাকে, ভেঙে দিলাম যে আমার যদি 500 টাকা প্রয়োজন, যদি প্রতিদিন 800 টাকা আমার ইনকাম হয়, ওই 300 টাকা এটাকে সদকা দিতে বলছে। কোরআন বলতেছে 8 জনের নাম, এই 8 জনকে এই সদকাটা দিতে হবে। এই 8 জনকে, যে 8 জনের নাম দিছে, এদেরকে দিতে হবে আপনার বেশি উপার্জনটা, অন্য কাউকে না। অন্য কাউকে কিন্তু দিতে পারবেন না এই সদকা। কেন? কোরআন বলে দিচ্ছে কারে কারে দিবেন। এটা কার হক, কার জন্য আল্লাহ লেখা রাখছে, কথাটা বুঝছেন? আর যাকাত যখন আমার এই সদকা প্রতিদিনেরটা প্রতিদিন যখন আমার ক্লিয়ার থাকবে, এমনি জাকাত পাই। জাকাত কি মানুষ দিতে পারে? তোমার আমার মতো মানুষ? এটা আমাদের কি বোঝায়? মানে দুইটা কোরআন দিয়া দেখবেন, কোরআনে দেখবেন, সদকাটা দেখবেন, সদকার জায়গা পয়লা দেন যে সেই সদকা কি বোঝায়, আর জাকাতটা দেখেন জাকাত সে কি বোঝায়। কিন্তু আমরা কি করছি? সদকার জাকাত একটা করে ফেলছি। যেমন কোরবানি করলেন না, জবে আর কোরবানি এক করে হারাইছে। কোরবানি বলতে মনে করে জব, কিন্তু জবে হইল দেহের থেকে প্রাণকে আলাদা করা, আর কোরবানি হইল উৎসর্গ করা। যেটা ভিতর থেকে উৎসর্গ করবেন সেটা তো প্রাণ নেয় না, কথাটা বুঝছেন? কোরবানি হইল উৎসর্গ করা, আর জবে হইল দেহের থেকে প্রাণকে আলাদা করা। দুইটা এক করলেন কিভাবে? আচ্ছা, আমি একটু জানবার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ যে কোরবানি দিছিল, ইসমাইল তো হয় নাই, তাই এত বড় অনুষ্ঠান। এখানে কিন্তু কোনো ফেরকা নাই, কোনো ফেরকা কাম করে না। কাম করে যা দেখা শিয়ারাও দিতেছে, কাদিয়ানিরাও দিতেছে, মোতাজিলারাও দিতেছে, আহলে হাদিসরাও দিতেছে, সুন্নিরাও দিতেছে, খারিজিরাও দিতেছে। এখানে কিন্তু কোনো মতভেদ নাই, বিষয়টা বুঝছেন? বাহ, কি সুন্দর!
ওনারা যে কুরবানিটা দিলেন, পরবর্তী কি ইসমাইল কি পরবর্তী কি এরকম দুম্বা কুরবানি দিছেন? ইতিহাসে জানেন? কুরবানি তো আসছে ইব্রাহিমের, মানে ইব্রাহিমের বংশটা হইল 17 জন নবী। ইব্রাহিমের বংশটা হইল 17 জন নবী, কোরআনে যেটা পাই আমরা। আর অধিক হইল আদম সফিউল্লাহর পাওয়া গেছিল 8 জন, এই হলো 25 জন, কোরআনে এদের নাম আসছে। ওয়ার ফ্যামিলি হইল 8 জন, আর এর ফ্যামিলি হইল 17 জন। এখন এই 17 জনে কিন্তু এদের জন্য কোরবানি ফরজ হয়ে গেছে। এখন কি দেখছেন আপনারা দাউদ আলাইহিসসালাম কি কোরবানি দিছে? আব্রাহাম আলাইহিসসালাম কোরবানি দিছে? মুসা নবী কোরবানি দিছে? ইয়াকুব নবী, ইউসুফ নবী, ঈসা নবী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা মাওলা আলী, বা ইমাম হাসান ইমাম হুসাইন দিছে, বা সাহাবীরা দিছে, তাবেয়ানরা দিছে, তাবেয়ানরা দিছে? হ্যাঁ, কেউ দেয়। এই গরু, মহিষ, উট, দুম্বা, এটা তো এদের তো আমরা শিখবো, এরাই তো দেয় নাই, এরাই তো দেয়নি, আমরা কি দিব? কুরবানিটা, এটা বলার উদ্দেশ্য হলো কুরবানিটা বুঝতে হবে। প্রত্যেকের জীবনে একবার হইলো, মানে এই জন্মে কুরবানি তোমার দিতেই হবে। আর তোমরা যে কুরবানি ভাবছো সেই কুরবানি না, কুরবানি দিতেই হবে, উৎসর্গ তোমার করতে হবে। এই উৎসর্গ যে পর্যন্ত না করতে পারবা, এই কুরবানি নিজেকে যে পর্যন্ত না দিতে পারবা, সেই পর্যন্ত মুক্তি পাবা না। তো এটা সবার জন্য, মানব জাতির জন্য দিতে হবে। এখানে আমি ধর্ম সাইনবোর্ড আনতে চাই না, সবারই দিতে হবে। আচ্ছা দেখেন কি সুন্দর, মানে কি সুন্দর একটা কথা। কেউ বলে আকাশ, কি বলে? আকাশ বলে না, আবার কি বলে? আবার আসমানও বলে, ঠিক আছে না? এ একটা আকাশই, ওই একটা আসমানি, ওই একটাই, কিন্তু এক একটা নাম এক এক ভাবে আমরা ডাকি, মূলে কিন্তু সব একটাই। শুদ্ধ হওয়া, নিজের থেকে খান্নাসকে মুক্ত করা, তারপর নিজেকে আত্মদর্শন করা। কথাটা বুঝছেন? এই সত্যটা তো এইটাই, এর বাইরে কই যাবেন? কোথায় যাবেন? বহুত কেতাব পড়ছেন, বহুত কেতাব পড়ছেন, কিন্তু কোনোদিন নিজেরে পড়তে পারেন না। কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, কম পড়ছেন, এজমা কায়েস কি না পড়ছেন, সব পড়ছেন, কিন্তু কেউ নিজেরে পড়তে পারি না। কেন? এই সব কিছু জানার উদ্দেশ্য হইল নিজেকে পড়ার জন্য। নিজেকে পড়তে হয়, সেই আগ্রহ হয় যার ভিতর, যার মুর্শিদ আছে, যার পীর আছে, যার গুরু আছে। কেন? নিজেকে পড়াটা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। নিজেকে বললেই পড়া যায় না। একটা খান্নাসযুক্ত মানুষ আর একটা খান্নাস মুক্ত মানুষ, শয়তান যুক্ত শয়তান মুক্ত, দুটা ধারাই আলাদা। সেই পবিত্র হন, ওই পবিত্র নিজের মধ্যে ধারণ করেন, যেটা 5 বার, প্রতিদিন 5 বার করে অজু করতে হবে। আপনি যদি অজু করে পবিত্র হন, তাহলে আপনি অপবিত্র হইলেন কেমনে? কেমনে হইলেন? বাবা জাহাঙ্গীর বলছে, অজু করতে চাও তাহলে নফসের থেকে খান্নাসকে তাড়াইয়া দাও, তোমার জীবন আর অপবিত্র হবা না, অজু আর ভাঙব না।
অজু আর ভাঙবে না, সেই অজু করে। এর জন্য সবাইকে বলি, ধ্যান সাধনার জন্য মন দিতে হবে, একটু নিজেকে সময় দেন। নিজেকে একটু সময় না দিলে এই সত্য কোথায় পাবে? বুঝছো? ওই পাইবা পাও। দেখো একটা দরবারে সাধন ভোজন আছে, যারা ভক্তকে সাধন ভোজন করায়, কেউ না। বেশ কিছুদিন আগে একজন ভক্ত আসছিল একটা বড় দরবার থেকে, না হইলো তার অনেক মুড়িদান। আইসা বলতেছে, ওই লোক আবার আমার ফেসবুকে অনেক গাই লিখছে, বাবা অনেক গাই লিখছে 2021 সাল থেকে। সে আমাকে নিজে আইসা মানে আমি চিনিও না জানিও না বাবা। আইসা সে ভক্তি দিয়া কাইন্দা বলতেছে, 2001 সালে আপনার সম্বন্ধে যত বাজে মন্তব্য আমি করছি, আপনি যা মন চায় আমার তাই করেন। কথাটা বুঝছেন? তো বলতেছে, আমি যে পীরের কাছে ছিলাম ওনার এখানে আমি 12 বছর সাধনা করছি, 5 বছর ছিল এক জঙ্গলে। সে কিছুই বুঝে নাই। এখন আসছে পীরের বলে আসছে, আমি বেদম শাহর কাছে মুড়ি দিবার যাবো। আল্লাহ পীরে কয়, তুই যে বেদম শাহর কাছে মুড়ি দিবার যাবি কে? এখানে আমি কিছু পাই নাই। বাবা জাহাঙ্গীর বলছে যদি সত্য না পাও পীর বদলে আলাও। সত্য বলতে সাধন ভোজন করে যদি আমার কাছে না পাও, আমার বদলে আলাও। তুই যে যাবি বেদম সত্য অনেক রাগি, তোর তো মেরে আলাইব। আমি জামুই আমি জামুই। যে লোক এরা এই কথা বলছে তাদের ভিতরে অবশ্য দয়া আছে। পরে আইসা সেই হয়ে গেল, মানে গুরু সম্বন্ধে কিছু বলবে না, এখানে আমি শুনবো না। তুমি আসছো সাধনা করবা, ঠিক আছে, আমার কথা মতো তুমি আমার দরবারে 41 দিন একটা মোরাকাবা দিবা, মুর্শিদ চিল্লা, তারপর আমি তোমারে পাঠাবো, ওই জায়গায় বসে তুমি ধ্যান করো। আমি সিস্টেম ধরে দেব, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাই দেব, তুমি ওইভাবে অগ্রসর হও। কথাটা বুঝছো? কেমনে হবে? এখন এই যে আমাদের কত ভক্ত ভাই আছে, এখানে কেউ সাধনার জন্য একটা মানে আগ্রহ জাগাবে কেউর মধ্যে নাই তো। আর আমাদের এখানকার ভক্তরা একটু গোমরা হয়ে গেছে এই কারণে যে আসলে এরা তো আমাদের সাথে ওইভাবে মিশে না, মিশছে আমাদের ভক্তদের কাছে। বাবা তুই আজকে ভক্ত আছস, তোর মন ঘুরে গেলে তুই নাই, কিন্তু আমি তো এটা ফালাই যায় পারব না। আচ্ছা তুই আছস, তোর মনে টান মনে থেকে যাবি, কিন্তু আমি তো ফালাই যেতে পারবো না। কথাটা বুঝছো? যার জন্য আমার ওইভাবেই ধরে নিতে হবে। আর তোমরা যারা সবসময় চেষ্টা করবা মুর্শিদের বাইরে, বুঝছো? আর আমাদের এখানে অনেক কিছু ভক্তবৃন্দ যারা আছে একটু বিভ্রান্তি হয়ে গেছে, না করলো সাধন ভোজন, মানে একটা বিভ্রান্তি হয় কখন, তুই আমার ছেড়ে দে, আমার ফালাইয়া দে। তুই আমাকে অ্যাভয়েড করবি কখন? যখন তুই সাধন ভোজন করে কিছু পাবি না, তুই কিছুই করস নাই, তুই আমাকে কিভাবে অ্যাভয়েড করস? এটা তো গুনাহ, এটা পাপ। আগুন লিয়ে খেলতে হয় না, জিনিসটা মন রাখবা। আগুন নিয়ে খেলতে হয়, আগুন অন্য জিনিস না, আগুন কাউরে ছাড় দেয় না। তুমি আমারে মন্দ বইলে আমার বাবা জাহাঙ্গীরের কাছে তুমি ভালোবাসা চাও, আর বাবা জাহাঙ্গীরের মনোনীত বেদম শাহ, আজকে তার মনোনীত মেনে নিতে পারলে না, তুমি কি এর ভক্ত? বলেন আমার, আপনি কিসের ভক্ত? আপনার মুর্শিদের মনোনীত আপনি গ্রহণ করতে পারেন না, মানতে পারেন না, এর চেয়ে বড় কি আর
পোড়া কপাইলা আছে, বুঝছেন? আচ্ছা রিপন, এদের সবাইকে সেবা দাও।